নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্বে রামদাস কাঠিয়া বাবার গুরুর অলৌকিক কৃপা দর্শনের কাহিনী। রামদাস কাঠিয়া বাবা প্রায় 200 বছর আগে পাঞ্জাব রাজ্যের লোনামাচারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ বংশোদ্ভূত এই মহাত্মার সঠিক জন্মকাল জানা যায় না, তবে তিনি আষাঢ়ী পূর্ণিমার পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পিতামাতার তৃতীয় পুত্র ছিলেন। 4 বছর বয়সের সময় গ্রামের এক পরমহংস ভক্ত তাকে সর্বদা রামের নাম জপ করার পরামর্শ দেন। সেই থেকে তিনি রামের নাম উচ্চারণ করতে শুরু করেন। যখন তার বয়স 5-6 বছর, তখন একবার মাঠে মহিষ চরাবার সময় তিনি একজন মহাত্মার দর্শন পেয়েছিলেন। সেই মহাত্মা তাকে কিছু খাবার দেওয়ার জন্য বললে রামদাস বাড়ি থেকে প্রচুর পরিমাণে আটা, চিনি, ঘি ইত্যাদি নিয়ে তার হাতে তুলে দেন। সেই মহাত্মা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি যোগী রাজা হবে। আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে সাধু বাবা অদৃশ্য হয়ে গেলেন। রামদাসের সেই সময় মনে হয়েছিল যেন পৃথিবীর প্রতি তার সমস্ত অনুরাগ চলে গেছে। এর কিছুদিন পরে তার উপনয়ন সংস্কারকালে তিনি অন্য একটি গ্রামে গুরুর সাথে শাস্ত্র অধ্যয়ন শুরু করেছিলেন। সেখানে তিনি ব্যাকরণ, জ্যোতিষ, ধর্মগ্রন্থ, স্মৃতি, বিষ্ণু সহস্রনাম, শ্রীমদ্ ভাগবত গীতা ইত্যাদি অধ্যয়ন করেন। এই সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা তার সবচেয়ে প্রিয় ছিল। গুরুগৃহ থেকে ফিরে তিনি গ্রামে একটি বটবৃক্ষের নিচে বসে সিদ্ধিলাভের জন্য গায়ত্রী মন্ত্র জপ করছিলেন এবং শেষ পর্যন্ত তিনি গায়ত্রীতে সিদ্ধিলাভ করেন। সেই সময় দেবী গায়ত্রী স্বয়ং উপস্থিত হয়ে তাকে দর্শন দেন। তিনি একবার পথে দেখতে পেলেন একজন মহাত্মাকে। তার দেহ ছিল উজ্জ্বল এবং মাথার চুল বিনুনি করা। তিনি তার প্রতি খুব আকৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তার কাছে নিজেকে সমর্পণ করেন। সেই মহাযোগীর কাছ থেকে দীক্ষা নিয়ে তপস্যা শুরু করলেন। সেই সাধক ছিলেন দেবদাসজি কাঠিয়া বাবা মহারাজ। তিনি ছিলেন যোগীশ্বর সিদ্ধির এক মহান ব্যক্তি। তিনি 6 মাস একাসনে সমাধিস্থ ছিলেন। একবার গুরু দেবদাসজি রামদাসকে একটি আসন দেখিয়ে সেখানে বসতে বললেন এবং তার সঙ্গে নির্দেশ দিলেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই আসনে বসে থাকবে। এই আসন ছেড়ে অন্য কোথাও যাবে না। গুরুদেব দেবদাসজি 8 দিন পরে সেখানে উপস্থিত হয়েছিলেন। গুরুবাক্য মেনে রামদাস একই আসনে টানা 8 দিন বসেছিলেন। সেই সময় তিনি কিচ্ছু খাননি, এমনকি মলত্যাগ পর্যন্ত করেননি। তার গুরুর প্রতি আনুগত্যের এই নিষ্ঠা দেখে গুরুদেব খুব খুশি হয়ে বললেন, গুরুর আদেশগুলি আন্তরিকভাবে পালন করা হলে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হন। এই রামদাসই পরবর্তীকালে রামদাস কাঠিয়া বাবা নামে পরিচিত হন। দীর্ঘ পরিব্রাজনকালে রামদাস কাঠিয়া বাবা একবার উত্তরাখণ্ডের গহন বনাঞ্চলে ভ্রমণ করছিলেন। সে সময় ঘুরতে ঘুরতে একদিন তিনি জনবিরল এক উঁচু পাহাড়ে একটি গুহামুখ দেখতে পেলেন। সেটি পাথর দিয়ে ঢাকা। কৌতূহলী হয়ে তরুণ সাধক রামদাস ওই গুহার দ্বারটি উন্মোচন করলেন। সাহসে ভর করে ভেতরে প্রবেশ করে তিনি যা দেখলেন তাতে তার বিস্ময়ের অবধি থাকল না। দীর্ঘ জটাজুটো সমন্বিত বিরাটাকায় এক বৃদ্ধ যোগী সেখানে পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন হয়ে আছেন। লোল চর্মের আবরণে তার গভীর চোখ দুটি ঢেকে গেছে। তাকে দেখে রামদাস ভয় পেয়ে তাড়াতাড়ি গুহা থেকে বের হয়ে আসেন। ধ্যান ভেঙে বৃদ্ধ তাপস আসন থেকে উঠে গুহাদ্বারের কাছে এসে দাঁড়ালেন। তারপর হাত দিয়ে নয়নপরি বিলম্বিত চর্মাবরণটি ধীরে ধীরে তুলে ধরলেন। তখন মনে হলো মহাপুরুষের 2 চোখ হতে যেন অগ্নি বর্ষিত হচ্ছে। গম্ভীর কণ্ঠে বৃদ্ধ যোগী তার পরিচয় জিজ্ঞাসা করলেন। রামদাস ততক্ষণে ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে গেছেন। তাই তিনি ভয়ে ভয়ে অর্ধস্ফুট স্বরে বললেন, মহারাজ, আমি আপনার বালক, একদিন চেলা। তা বেশ বেশ, চেলাই যদি হও তাহলে আমার
আদেশ মতো সব কিছু কাজ করতে পারবে? রামদাস উত্তর দিলেন, মহারাজ, আপনার কৃপায় অবশ্যই সব পারব। গুহার নিচে এক সুগভীর পার্বত্য খরস্রোতা নদী গর্জন করতে করতে ছুটে চলেছে। তিনি আঙুল নির্দেশ করে বললেন, যদি আমার চেলা হয়ে থাকো তবে এই মুহূর্তে আমার আদেশে ওই জলস্রোতে ঝাঁপ দিয়ে পড়ো। পর্বতের নিচে তাকিয়ে রামদাস শিউরে উঠলেন। পার্বত্য খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। কিন্তু আদেশ পালন না করলে যে বাঁচবারও উপায় নেই এই তপস্বিদ্ধ পুরুষের কাছ থেকে। যা রুদ্ররূপ, কিছুতেই তার থেকে মুক্তি পাওয়ার আশা নেই। রামদাস ইষ্টনাম স্মরণ করে পর্বতশৃঙ্গ থেকে তৎক্ষণাৎ লাফ দিলেন। জলে পড়া মাত্র তার দেহখানি তীব্র স্রোতে ভেসে যেতে লাগলো। এ সময় হঠাৎ এক অলৌকিক কাণ্ড সংঘটিত হতে দেখা যায়। বৃদ্ধ তাপস অত্যাশ্চর্য যোগ বিভূতি বলে তার হাতখানি সামনের দিকে প্রসারিত করতে থাকেন এবং মুহূর্ত মধ্যে হাতটি সুদীর্ঘ করে জলের স্রোত থেকে রামদাসের শরীরটাকে আঁকড়ে ধরে ফেলেন। যোগ শক্তির বিস্ময়কর ক্রিয়া এখানেই থেমে থাকেনি। পর্বতচূড়ায় বৃদ্ধ যোগী দাঁড়িয়ে তার সুদীর্ঘ হাত দিয়ে বিদ্যুৎ বেগে আকর্ষণ করে অতি নিচে প্রবাহিত নদীতে ভাসমান রামদাসের দেহখানিকে তুলে সরাসরি গুহার সামনে এসে দাঁড় করিয়ে দিলেন। এই অলৌকিক কাণ্ডে রামদাস একেবারে বিমূঢ় হয়ে গেলেন। সামনে দাঁড়ানো যোগীবরের ক্রোধোদ্দীপ্ত রূপটি কিন্তু তখন আর নেই, বরং তার মুখে তখন মধুর হাসির রেখা ফুটে উঠেছে। মনে হলো তিনি রামদাসের কর্তব্য নিষ্ঠায় খুশি হয়েছেন। তাই তিনি রামদাসের মাথায় হাত দিয়ে আশীষ জানিয়ে বললেন, বৎস, তুমি আমার চেলা হবার যোগ্য। তুমি ঠিকই বলেছ। তোমার কল্যাণ হোক বাবা। সদ্গুরুর কৃপায় তোমার অভীষ্ট পূরণ হোক। কিন্তু এবার এখান থেকে তুমি অবিলম্বে প্রস্থান করো। এই অঞ্চল ঋষিমুনিদের এক বিশেষ তপক্ষেত্র। এখানে তুমি আর অবস্থান করো না। রামদাস যোগীবরকে আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম জানিয়ে ধীরে ধীরে সেই যোগভূমির সাধনস্থল থেকে নিষ্ক্রান্ত হলেন। পরিব্রাজন পর্ব সমাপ্ত করে রামদাস তারপর গুরু মহারাজ দেবদাসজির সঙ্গে মিলিত হন। গুরুদেবের একনিষ্ঠ সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। শক্তিধর আচার্যর নিরন্তর সাহচর্য ও সাধন নির্দেশে রামদাসের আধ্যাত্ম জীবনে নেমে আসে এক বিরাট রূপান্তর। গুরু দেবদাসজি পূর্বাশ্রমে ছিলেন অযোধ্যার অধিবাসী। তিনি ছিলেন অপরিমেয় যোগ শক্তির অধিকারী। একবার রামদাস তার গুরুর সঙ্গে পরিভ্রমণ বেরিয়ে তারা লাহোর নগরীর কাছে এসে পৌঁছে সেখানে আসন পাতলেন। তখন সেখানে আরও অনেক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন। বলতে গেলে রীতিমতো বড় জমায়েত হয়েছে। লাহোরের ধনী ব্যবসায়ীরা অনেকেই সেই মহাত্মাদের কাছে আসছেন তাদের ভাগ্য পরিবর্তনের আশায়। শাস্ত্রে আছে, তীর্থদর্শনের মতো সাধু দর্শনেও পুণ্যলাভ হয়। সেই সময় রামদাসের গুরুজির সম্মুখে এক ধনবান ব্যবসায়ী আসেন। সেই ধনবান ব্যবসায়ীর গরম শালের ব্যবসা। প্রতি বছর তিনি লক্ষ টাকার শাল বিক্রি করে মুনাফা উপার্জন করেন। হঠাৎ দেবদাসজি তাকে আদেশ করে বললেন, জমায়েতের সকল সাধুদের তুমি আজ ভাণ্ডারা দাও। সাধু সন্ন্যাসীদের সংখ্যা প্রায় 1000-এর ওপর। শেঠজি দেবদাসজির কথায় চমকে উঠলেন। বড় আশ্চর্য হয়ে বললেন, এত লোককে ভোজন করাতে হবে? এ তো বহু টাকার ব্যাপার। সিদ্ধ যোগীর মুখের ওপর তিনি বললেন, না না, এটা তিনি করতে পারবেন না, অসম্ভব অসম্ভব। শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীদের সম্পর্কেও শাল ব্যবসায়ী বেশ কিছু খারাপ মন্তব্য করলেন। তাতে তিনি মনে খুব আঘাত পেলেন। দেবদাসজি তার কথায় বড় কুপিত হলেন। সাধারণত সাধু সন্ন্যাসীরা সহসা রাগেন না, কিন্তু সমগ্র সাধু জাতিকে অপমান করায় তিনি আর সহ্য করতে পারলেন না। বানিয়ার কথায় তার রক্তবর্ণ ধারণ করল। তিনি ভ্রু কুঞ্চিত করে বললেন, বানিয়া, দেখতে পাচ্ছি তুমি বড় বেশি ধনের কাঙাল হয়ে পড়েছ। তোমার এত অহংকার হয়েছে যে সর্বত্যাগী সাধু সন্ন্যাসীদের অবজ্ঞা করার সাহস জন্মেছে। তুমি বড় গুরুতর অপরাধ করেছ। এজন্য আজ তোমার কিছু দণ্ড দেওয়া উচিত, না হলে তুমি শুধরাবে না। তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাও।
দেখবে অগ্নিদেব তোমার শালের বস্তায় আবির্ভূত হয়েছেন। শেঠজি দেবদাসজিকে বললেন, যত সব অলুক্ষণে কথা, তবুও ভয়ে ভয়ে ত্রস্তব্যস্ত হয়ে তার বাড়ির দিকে ছুটে গেলেন। বানিয়া স্থান পরিত্যাগ করলেই দেবদাসজির সম্মুখে ধুনিতে মন্ত্র পড়ে কিঞ্চিত জল উৎসর্গ করে মুচকি হেসে বললেন, বানিয়ার এতক্ষণে গুদামে আগুন লাগা শুরু হয়ে গেছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সেই শাল ব্যবসায়ী হাঁপাতে হাঁপাতে সেই সাধুর কাছে উপস্থিত হলেন। অশ্রু সজল চোখে তিনি বলতে লাগলেন, মহারাজ, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আপনি কৃপা করে রক্ষা না করলে আমি ধনে প্রাণে মারা যাব। আমার শাল গুদাম সুরক্ষিত থাকা সত্ত্বেও কি করে সেখানে আগুন লাগলো বুঝতে পারছি না। আমি নিতান্তই অবোধ, ভুল করে অপরাধ করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন। কথা দিচ্ছি এই সাধু জমায়েত আমি 7 দিন ধরে ভালো করে ভাণ্ডারা দেব। শাল ব্যবসায়ীর কাতর অনুনয়ে দেবদাসজি করুণা করলেন, তাকে অভয় দিয়ে বললেন, আচ্ছা বেটা, তুমি শান্ত হও, গুদামে আগুন নিভে যাবে। কিন্তু সাধুদের অবজ্ঞা করার জন্য তোমাকে শাস্তি একটু পেতেই হবে। তোমার একখানা দামি শাল আগুনে নষ্ট হবে। এরকম অপরাধ আর কখনো করবে না। পরে দেখা গেল সত্যি সত্যি গুদামে বহু বস্তা বস্তা শাল থাকা সত্ত্বেও শুধুমাত্র একখানা শাল আগুনে পুড়েছে। তাছাড়া বানিয়ার গুদামের আর বিশেষ কোনো ক্ষতি হয়নি সেই ভয়াবহ আগুনে। এই ঘটনা দেখে রামদাস স্তম্ভিত হয়ে গেলেন। অন্তরে তার নানা প্রশ্ন দেখা দিল, কিন্তু গুরুকে ভয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেও সাহস পাচ্ছেন না। অবশেষে সাহস সঞ্চয় করে গুরুজিকে এই ঘটনাটির ওপর আলোকপাত করতে বললেন। কেন তিনি এরকম সাধুদের নিয়ম বিরুদ্ধ কাজ করলেন? দেবদাসজি শিষ্যের মনোভাব বুঝতে পারলেন। এ ধরনের অলৌকিক প্রয়োগ, এরূপ দণ্ড প্রদান তাঁর কোমল হৃদয়কে চঞ্চল করে তুলেছে। তাই তিনি সহাস্যে বললেন, বেটা, তুমি তো জানো না, এই বানিয়া একজন প্রকৃতই ধর্মপ্রাণ ও সজ্জন মানুষ, কিন্তু ধনের গর্ব তাকে পথভ্রষ্ট করে তুলেছিল। আজকে এই দণ্ড তার পক্ষে কল্যাণকর হয়েছে। দেখবে, এখন থেকে তার জীবনের মোড় অবশ্যই ঘুরে সজ্জন হবে। রামদাস বাবা বুঝতে পারলেন সদ্গুরুর রোষবহ্নির পেছনে সর্বদাই তাকে প্রচ্ছন্নতার কল্যাণ হস্ত। গুরুদেবের কাছে এই নিগূঢ় তত্ত্ব জেনে তার বিস্ময় ও আনন্দের সীমা থাকল না। একবার রামদাস বাবা এক গ্রামে পঞ্চধুনি জ্বালিয়ে ধ্যান করছিলেন। ইতিমধ্যে রামদাসের আধ্যাত্ম জগতে খ্যাতি ছড়িয়ে পড়েছে। সেই স্থানে তার সঙ্গে আরও একজন সাধুও ছিলেন। রামদাসজির সাধন সাফল্য, খ্যাতি প্রতিপত্তি দেখে সেই সন্ন্যাসীর মনে হিংসা জেগে উঠল। তাই তিনি রামদাসজির প্রাণনাশের সুযোগ খুঁজছিলেন। সেদিন যখন রামদাসজি পঞ্চধুনি জ্বালিয়ে গভীর ধ্যানমগ্ন ছিলেন, সেই সুযোগে তিনি সেদিন এক জঘন্য কুকর্ম করলেন। ধ্যানমগ্ন রামদাসের চারদিকে সহস্র ঘুঁটে সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করে দিলেন। রামদাসের চারদিকে অগ্নিশিখা পরিব্যাপ্ত হলে সেই দুর্বৃত্ত সন্ন্যাসী সেখান থেকে সরে পড়লেন। রামদাসকে ঘিরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। গ্রামের লোকজন সেদিকে ছুটে আসেন। সকলের ধারণা নিরীহ সাধুটি আগুনে ভস্মীভূত হয়েছেন। তবুও তারা তপস্বিদ্ধ সাধুকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে সকলে সমবেত হয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেন। আগুন নেভানো হলে দেখা গেল এক অত্যাশ্চর্য ঘটনা। রামদাস যোগযুক্ত হয়ে প্রশান্ত বদনে তার আসনে উপবিষ্ট রয়েছেন। অগ্নি তার কোনো ক্ষতি করতে পারেনি। তখন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পলায়নরত সঙ্গীটিকে ধরে আনতে চাইলে রামদাস তাদের নিরস্ত করে বললেন, তোমাদের কিছু আর করার দরকার নেই, সময় মতো সেই কাজের সঠিক সাজা পাবে। 2 দিন পরে সংবাদ পাওয়া গেল যে অন্য একটি অপরাধের অভিযোগে ধরা পড়েছে। বিচারে তার 6 মাসের কারাদণ্ড হয়। প্রজ্বলিত হুতাসনের মধ্যে থেকেও সেদিন রামদাসজির শরীর দগ্ধ হয়নি। কেউ কেউ এই রহস্যের মর্মার্থ তাকে জিজ্ঞাসা করেন। তাদের উত্তরে তিনি জানান, পঞ্চধুনি জ্বালানোর পূর্বে সাধককে অগ্নি হতে আত্মরক্ষা করার মন্ত্রটিকে চৈতন্য করে নিতে হয়। সাধক প্রবর স্মিত হেসে আরও বলেন, যাদের দেহ অগ্নিতে দগ্ধ হয় তারা কেউ যোগী নয়, এ কথাটা স্মরণ রাখবে তোমরা। রামদাস মহারাজ এরূপ বহু যোগ সিদ্ধি লাভ করেছিলেন। পরবর্তীকালে ইনি রামদাস কাঠিয়া বাবা নামে ভারতবর্ষের ভক্তদের কাছে পরিচিত হন। দর্শক বন্ধুগণ,
যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।